মনটা খুব একটা ভালো নেই, তারপরেও পালন তো করতে হবে রোজা। খুশির মাস, আমাদের একটা বছর অপেক্ষা করতে হয় এই রোজার মাসটা পালন করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি বর্তমানে একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সেটা আমার সংসারে না হলেও আমার পরিবার বাংলাদেশে, আমার বোন, তার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সে হসপিটালে ভর্তি আছে, সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি ইংল্যান্ডেই বসে আছি, কিন্তু বিশ্বাস করেন আমার মনটা একদমই আমার বোনের হাসপাতালের বেডের কাছে বসে আছে। মানে এক ফোঁটা মনে শান্তি নেই। আমার মনে হচ্ছে আমার যদি দুইটা পাখা থাকতো আমি এক্ষুনি উড়াল দিয়ে চলে যেতাম। যাই হোক, জীবন তো চলতেই হবে, রোজা আসে। আমি বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার দেশের কালচার। যেহেতু ইংল্যান্ডে আমি যেই এরিয়াতে থাকি, অবশ্যই ওইভাবে বাহিরে বের হলে দেখা যায় না যে রোজা, রমজান। বাংলাদেশে তো এই রোজার সময়টা পুরা বাংলাদেশটাই একটা কেমন যেন গম গম একটা উৎসব উৎসব ভাব থাকে, সেটা এখানে পাওয়া যায় না। কিন্তু আমি আমার ঘরে রাখতে চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য যে না, আমরা এই কালচার থেকে বিলং করি, তোমাদেরকে ওইটাও মনে রাখতে হবে বা ওইটাও পালন করতে হবে। তো বাচ্চারা খুব পছন্দ করে রোজা, ঈদ এগুলা তাদেরকে নিয়ে আনন্দের সাথে কাটালে। কিন্তু এবার সত্যি প্রথম রোজাটা এভাবে শুরু হয়েছে, জানি না বাকি রোজাগুলো কেমন যাবে। কিছুই রান্না করতে মনে চায়নি। মাছ ছিল আর আমি মাথা ঠিক নেই, এক গাধা পুঁই শাকের তরকারি রান্না করছি। রোজা থাকবো তারপরে জেনেও আমি রান্না করছি, আমি জানি না যে নিয়েছি। তারপরের দিন আজকে যেহেতু দ্বিতীয় রমজান চলে আসছে, ফেলে দিছি। আর কি কি করলাম আজকে, টুকটাক বাজার ছিল, বাচ্চাদের জন্য একটু রমজানের ক্যালেন্ডার নিয়ে আসলাম। তারা ক্রিসমাস আসতে দেখে যে ক্রিসমাস ক্যালেন্ডার, কাউন্টডাউন ক্যালেন্ডার পাওয়া যায়, রমজানেও পাওয়া যায়, সেটা নিয়ে আসছি তাদেরকে বোঝানোর জন্য। তারা খুবই খুশি হয়েছে। টুকটাক ফ্রুটস, সালাদ এগুলো দরকার ছিল, খেজুর টেজুর নিয়ে টিয়ে আসছি। আর সেহেরি খেলাম, সেহেরিতে একটু দুধ দিয়ে ভাত খেলাম, কারণ আমি কলা দিয়েও খেতে পারি না, আবার খেজুর দিয়েও খেতে পারি না, বা আম দিয়েও খেতে পারি না। একদম সল্ট দিয়ে একটু দুধ দিয়ে ভাত খাই। আর এই তো পানির বোতল নিয়ে যাচ্ছিলাম, যদিও ঠান্ডায় অত বেশি পানি আমি খাই না, তারপরেও পানি যাতে চেষ্টা করছি নিজেকে ডিহাইড্রেট না হয়, তার জন্য অনেকগুলো পানি খেয়েছি। আর এই কবরস্থানটার মধ্য দিয়ে গেলেই আমি অন্য পৃথিবীতে চলে যাই। যাই হোক, খুবই ঠান্ডা, কুয়াশা পড়তেছিল, কবরস্থানে ফুলও ফুটে গেছে। এটা একটা পরিত্যক্ত কবরস্থান। যাই হোক, অনেক আগে কবর দেওয়া হয়। ইফতার করলাম আজকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ।